হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব ক্লাস 9 কেমিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস পড়তে গেলে অ্যাটমস অ্যান্ড মলিকিউলসের ডেফিনেশন পড়তে হবে, তারপর তার আরও অনেক রকম কেমিক্যাল ইকুয়েশনস সবই পড়তে হবে। বাট সবার আগে যেটা জানা দরকার সেটা হলো হিস্ট্রি। অ্যাটমসের হিস্ট্রি কি? সো হিস্ট্রি জানতে হলে অ্যাটমসের হিস্ট্রির জন্য আমাদের চলে যেতে হবে around 500 BC. Indian philosopher named Maharishi Kanad ইনি বললেন কি পদার্থকে যেটা আমরা ম্যাটার বলি, পদার্থকে আমরা যদি ডিভাইড করতে থাকি, ডিভাইড করতে 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 এমন একটা স্টেজ আসবে যখন পদার্থকে আর ডিভাইড করা যাবে না। ডিভাইড করতে করতে এমন একটা স্টেজ আসবে যখন এটাকে, মানে আমি যদি একটা ডট দিই, এই ডটটাতেও এটাকে দেখা যাচ্ছে, বাট এরকম নয়। যখন এমন একটা স্টেজ আসবে যে পদার্থকে ডিভাইড করতে করতে সেটাকে আলটিমেট, ওটাকে আর ডিভাইড করা যাবে না। আর যেটাকে তিনি নাম দিলেন পরমাণু। এরপর তো ইনি একজন ইন্ডিয়ান ফিলোসফার। এরপর আরো একজন ইন্ডিয়ান ফিলোসফার পাকুরা কাতেয়ামা, ইনি বললেন ম্যাটার নর্মালি, মানে এরকমটা নয় যে হয়ই না, বাট নর্মালি ম্যাটার কম্বাইন্ড ফর্মে এক্সিস্ট করে। কম্বাইন্ড ফর্মে এক্সিস্ট করে মানে এরকমটা নয় যে সবসময় কম্বাইন্ড ফর্মেই, মানে নর্মালি কম্বাইন্ড ফর্মে এক্সিস্ট করে, বাট কম্বাইন্ড ফর্ম ছাড়াও কিছু হয়, বাট নর্মালি কম্বাইন্ড ফর্মে এক্সিস্ট করে, সেটা বললেন কাতেয়ামা। এরা দুজনেই ইন্ডিয়ান ফিলোসফার। তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজে এক্সপ্লেন করলেন। পরমাণু বললেন, পদার্থ বললেন, আর কাতেয়ামা বললেন নর্মালি পরমাণু কম্বাইন্ড ফর্মে এক্সিস্ট করে। এরপর গ্রিক ফিলোসফার ডেমোক্রিটাস অ্যান্ড লিউসিপাস। তো আগের যারা ছিলেন তারা ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন, এরা গ্রিক ফিলোসফার, তো এরা ইংলিশে বললেন, ল্যাঙ্গুয়েজটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। ইফ ই গো অন ডিভাইডিং ম্যাটার, ম্যাটার আছে, এটাকে আমরা যদি ডিভাইড করতে থাকি করতে থাকি করতে থাকি, এমন একটা স্টেজ আসবে ডিভাইড করতে করতে when এই পার্টিকেলকে ফার্দার ডিভাইড করা যাবে না। আর তারা নাম দিলেন অ্যাটম। মানে ম্যাটার, তাকে ডিভাইড করতে করতে এমন একটা স্টেজ আসবে সেটাকে ফার্দার ডিভাইড করা যাবে না। ডিভাইড করতে করতে এমন একটা স্টেজ আসবে যে সেটাকে আর ডিভাইড করা যাবে না, সেটার নাম দিলেন অ্যাটম। আর ইন্ডিয়ান ফিলোসফাররা যারা ছিলেন তারা এই সেম কথাটাই বলেছিলেন, মহর্ষি কানাদ, যে পদার্থ নাম দিয়েছিলেন। পদার্থকে আমরা যদি ডিভাইড করতে থাকি করতে থাকি সেটা এমন একটা স্টেজে আসবে যেটাকে আর ডিভাইড করা যাবে না, আর সেটাকে নাম দিলেন পরমাণু। আর কাতেয়ামা বললেন যে নর্মালি এই পরমাণু অ্যাটম কম্বাইন্ড ফর্মে এক্সিস্ট করে, নর্মালি এক্সিস্ট করে,